আমার বুজুর্গণ ওয়াজে বেনজির কিতাব আনইন একজন নবী যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় এক ব্যক্তি আসলো দুফা মানুষের খাফড় দইত সকালে দোয়াত লইয়া যাইতো বিকালে আইতো আল্লাহর বান্দা বান্দের খাফড় দিত পয়সার বিনিময়ে জমিনের খাফড় দইত কিন্তু তার মাঝে একটা বেমার আসলো আমার খাফড় অন্য জনলে দিত অন্য জনের খাফড় আমারে দিলাইতো ওলা জমিন মানুষের জুলুম অত্যাচার করত খাসলত কিছু বাদ আসলো আমার খাফড় আপনারে আপনার খাফড় আমারে ওলা বেড়াচেরা লাগাইতো মানুষে আর কোন দুবা আসলাম তারিতা শেতানি জারতে জারতে জমানার নবী হযরত ঈসা রূহুল্লাহর কাছে গিয়া কইল নবী ঈসা এই মানুষে তো আমরা শেতাইয়া রাখেন না এর কারণে আপনি এর লাগি কোনো ব্যবস্থা করেন আপনি বদুয়া করেন যাতে হে মরি যাইত এটা কোন চাই বালাবালি মানুষ মারি লিখতেন হ্যাঁ হইলা কিত হইছে বলে ওলা শেতা বহু মানুষ হাজার হাজার মানুষ জমা হয়েছেন নবী ঈসা আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবা আর আমরা খাফড় দোয়াইবার কাম নাই সাসার ডাটটা হয়ে যায় মরি গেলে আমরা জান সাথী যে সকলের দইমু কারণ বদলিলায় কারণ কিতা আমার নয়া পাঞ্জাবি দিলাইব সিদ্দিক সাবরে অন্তনে মাল আরো তোলা লই যায় বুঝেছি এনর হুন্নাও দিব এনরে আর মাথিলে গরম হয়ে যায় মানুষ যাতে যাতে বিপদ হরিয়া গিয়া হয়েছে নবী ঈসা আপনি দোয়া করো আল্লাহ বিচার করিলে তা মানুষটা যদি মরি যায় তো শান্তি হইবে আমার বুজুর্গণ একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালামে সমস্ত বয়ানে শোনার পরে তান গুচ্ছা উঠে পুরা লাগি যায় সারা মানুষ লই আল্লাহ দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ আমি ঈসায় দোয়া করি আর এই ব্যক্তি জমিন মানুষের জুলুম অত্যাচার করে আল্লাহ তোমার কাছে দোয়া করি আর এই জালিম রে আপনি জমিন তলে তুলিলাম দোয়া করিয়া কইছেন আজ সকালে হে গাঁটো যাইব কাপড় লইয়া আর বিকালে ঘুরি আইতো না মরি যাইব শেষ হে যখন যার বাবাই গাড়িয়ে ঠেলা বুঝাই করি লইয়া যার মানে চাইতার হইতা রে ভাই আর কতদিন সে থাইতেও আখেরি যাবা যা বিয়ালে ঘুরি আইতো বুঝাইছেন বিকালে ঘুরি আইতো এরে দেখা যায় বিকালে অন্যদিন আইতো দেরি করি এদিন আরো আগতিলা গাড়িওয়ালা কোনতালা গাইড খান্দ লইয়া বেঠালা খান খালি আঠে মানুষে গিয়া কইলা নবী ঈসা আপনারে আল্লাহ নবী বানাইছে আর আপনি কইলা হে মরি যাই এখন তো দেখি আরো মজবুত হয়েছে আজকের দুয়ার বাদে তার পাওয়ার বাড়ি গেল হে আঠি আঠি আর ব্যবহার কি ঈসা আলাইহিস সালামের জন্য নবী না কইলা রে আমি তো দোয়া করছি আমি একটা বুধ পাইছি যে আজ তো তার হাম শেষ হে বাসিল কিতা করিয়া চিন্তা পড়ে গেছে আমার বুজুর্গণ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলেন যাও যে দুফা মারা গেল না দুফারে আমার সামনে লইয়াও আমি দেখি খবরটা লইলাই তারা গিয়া জানাইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছেন তুমি আইতাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন আয় থোড়া বাড়াও বক্স থোড়া বাড়াও হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আয় আর পরে ঈসা আলাইহিস সালামে তার বাইসা আইনার খালি আফসোস করেন বাইরে ও আল্লাহর বান্দা তোর জন্য সকালে বদদুয়া করলাম এত মানুষ লইয়া বদদুয়া করলাম তুমি মারা যাইতে আই জমিন কোন কাম করলে রে কোন খামর কারণে তুই মরণ ধরে বাঁচিয়া গেলে হযরত ঈসা আলাইহিস সালামের সামনে আল্লাহর বান্দা এ কাপড়ের গাইটা রাখে হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইলো বান্দা তুমি আমার কইলাও আই সকালে জমিল ভালো কোনো খাম করছনি তুমি আমারে কইলা আই সারা দিনের মাঝে কোনো বালা খাম করছো কইল নবী ঈসা আমার তো বালা খাম নাই আমি তো সারাই গালিয়াই বা তবে আইজ আমি একটা খাম করছি মনে করি আর বাক্কা বালা করছি বলে কিতা বলে আমি প্রতিদিন যখন সকালে বাড়িতে কাপড় লইয়া যাই তখন 3টা রুটি নেই কয়টা 3টা রুটি লইয়া আমি যাই মধ্যখানের সময় যখন হেরান হয়ে যাই তখন রুটি খাই আবার খাম করি আবার বিকালে হইল আইজ আমি যাওয়ার সময় রাস্তাতে ফকির বেটা হইলাম এক ফকির আমি ভাইছি ফকিরে আমারে কইল যে বাইরে
আইজ আমি 2-3 দিন হয়েছে খাওয়ার কোনো জিনিস নাই, যদি দয়া করিয়া তোমার টাইম কোনো জিনিস থাকে আমারে দেও, আমি তোমার লাগি দোয়া করব। ও নবী ঈসা, আল্লাহর বান্দারে, আমার মনের মধ্যে আইলো আমার মাঝে 3টা রুটি আছে, এত দুর্বল মানুষ, ফকির মানুষ, হয়তো দোয়া করবো আমার লাভ হইব। ও নবী ঈসা, আমার বেগ রাখিয়া বেগতনে 3টা রুটি আসলো, একটা রুটি আমি আল্লাহর রাস্তার মধ্যে সরকা করলাম, আল্লাহর বন্দার দিলাম, দিয়া কইলাম ও ভাই আমি 1 রুটি দিলাম, আমার রুটি খাইয়া তুমি আমার জন্য দোয়া করিও। আল্লাহর বন্দায় জানাইলো ও নবী ঈসা, আমি যখন রুটি দিলাম, এই রুটি খাওয়ার পরে বন্দায় 2 হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করলো, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাহহারা কলবাক। আল্লাহর বন্দায় জানাইলো যে আয় আল্লাহ, তোমার বন্দায় আমার এত মুসিবতের সময় একটা রুটি দিলেও আমার জানে শান্তি হইল রে দয়াল, আমি রুটি খাইলাম শান্তি হইলাম। আল্লাহ তোমার বন্দার জন্য দোয়া করি, আর তোমার বন্দার অতীতর জীবনের সারা গুনারে মাফ করিয়া দেও, ও তাহহারা কলবাকা, আর তোমার বন্দার দিল যেটা আছে এই দিল আপনি পবিত্র করিয়া দে। 1 রুটি খাম বানাই দে, আগর জীবনের সারা গুনাহ মাফ করে দাও। আমার বুজুর্গান, আল্লাহর বান্দায় জানাইলো নবী ঈসা, যখন আল্লাহর বান্দায় দোয়া করলো, দোয়া করার বাদে আমার দিল নরম হইল, আমি বুঝ পাইলাম সামান্য একটা রুটির কারণে আল্লাহর বান্দায় এত বড় দোয়া করছে। বাইরে মানুষ যখন জমিন বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে যায়, মানুষ যখন অভাব পড়ে যায়, তখন মানুষের চোখের জল কোনো সময় বন্ধ হয় না, হয়নি। মানুষের বুকের কারণে, অভাব ফলার কারণে মানুষের যখন খালি পায় না, তখন মানুষের চোখের জল জমিন জল ধরে যাওয়াই রয়। হযরতে ঈসা আলাইহিস সালাম রে জানাইলো ও নবী ঈসা, আল্লাহর বান্দার দোয়া দেখি আমার বড় ভালো লাগলো, আমি চিন্তা করলাম একটা রুটি ভাইয়া যদি বান্দায় দোয়া করলো রে, আমি আরেকটা রুটি দেই, আল্লাহর বান্দায় খাইব, আমার জন্য দোয়া করব। ওই সময় হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমান কিতা করলাই কইলাম, আল্লাহর বান্দায় জানাইলো নবী ঈসা, আমি আমার ঝুলি তলে আরেকটা রুটি বার করে আল্লাহর বান্দারে দিলাম। আল্লাহর বান্দায় আরেকটা রুটি খায়, আরেকটা রুটি খাইয়া জমিন 2 হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করে, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর বান্দায় আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ তোমার বান্দায় আমারে 2টা রুটি খাওয়াইলা, তোমার বান্দার জন্য দোয়া করিয়া আল্লাহ তোমার বান্দার অতীত এবং ভবিষ্যতের যত গুনাহ, আল্লাহ সারা গুনারে আপনি মওলায়ে মাফ করিয়া দেও। জোরে হও না সুবহানাল্লাহ। রুটি কয়টা? হযরতে ঈসা আলাইহিস সালামে শুনিয়া অবাক, এরপরে জানাইলো নবী ঈসা, আল্লাহর বান্দা 2টা রুটি খাবার পরে আমার জন্য যে দোয়া করলো, আমি মনে মনে চিন্তা করলাম উপবাস সইমু বেড়া নাই, এত বড় দোয়া দিছে, কামো লাগি যাইতে পারে। ও নবী ঈসা, আমি 3টা রুটি আল্লাহর বান্দারে খাওয়াইলাম, আল্লাহর বান্দায় জমিন খাইয়া দিল শান্তি হইল। আল্লাহর বান্দায় হাত তুলিয়ে খান্দি খান্দি দোয়া করে আর কয়, আল্লাহ হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা কাসরান ফিল জান্নাহ। ও নবী ঈসা, 3 নম্বর রুটি ভাইয়া আল্লাহর বান্দায় রুটি খাইছে, খাইয়া বান্দায় জমিন দোয়া করে রে মাওলা, তোমার বন্দায় খাল নাই, দোকান নাই, 3টা রুটি আমার জমিন খাওয়াইছ। ও মাবুদ, তোমার দরবার দোয়া করিয়া তোমার বন্দারে আপনি মওলায় যাবতীয় আসমানি বলা মুসিবত নিয়ে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্দার জন্য আপনি মওলায় জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইলাম। ও নবী ঈসা, আমি জমিনে এখন পর্যন্ত
পেটের মধ্যে খোদা ধরছে, খাওয়ার কোনো সামান নাই। হযরতে ঈসা আলাইহিস সালামে শুনছয়, শোনার পরে জানাইলে, ও আল্লাহর বান্দা, এখন থেকে চাই তোমার খাবারের গাইটা খুলো। আল্লাহর বান্দা যেমনে খাবারের গাইটা খুলিছে, ওই সময় দেখা যায় এই খাবারের গাইটার ভিতরে অজগর সাপের মতন বিরাট বড় একটা সাপ। মানুষের যেমনে দেখছেন ডরাই যায়, আল্লাহর বান্দা যেমনে দেখলো আমার খাবারের ভিতরে এত বড় সাপ, আল্লাহর বান্দায় ডরাই যায়। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, সাপ তুমি আল্লাহর বান্দার খাবারের গাইটো কোন জায়গা, কোন সময় তুমি আইলে আমারে কইলাও? আল্লাহর হুকুম হইল, হযরতে ঈসা আলাইহিস সালামের ডাকর লগে আল্লাহর হুকুম হইছে সাপের জবান খুলে যায়। ওই সময় সাপে জানাইল, লাব্বাইকা ইয়া রূহাল্লাহ, ও নবী ঈসা তুমি জানো না, সকালে যখন এই যে ব্যক্তির জন্য আল্লাহর দরবারে বদদুয়া দিছলাই, আপনার দোয়া খামো লাগছে, আল্লাহ রব্বুল আলামিন আমার হুকুম করেছেন, সাপ আমার বন্দার গাইটার ভিতরে যা, আমার বন্দায় যখন খাবার তো আরম্ভ করব, এই গাইটা তলে বারইয়া আমার বন্দারে খামড় মারিয়া জমিন মারি লাইবে। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, সাপ তাহলে এখন পর্যন্ত কোন কারণে এই বন্দারে জমিন খামড় মারলাই না? ওই সময় সাপে জানাইল, নবী ঈসা খোদার কসম, আমি যখন প্রস্তুত হইলাম, ওই সময় দেখি আল্লাহর বান্দায় সকালে যাওয়ার সময় একটা নাই, দুইটা নাই, তিনটা রুটি আল্লাহর রাস্তার মধ্যে সরকা করে লইছে। আল্লাহর বান্দায় ফকির বেটায় জমিন তিনটা রুটি খাইয়া দোয়া করছে, রে মওলা তোমার বন্দারে আসমানি যত বলা মুসিবত আছে, সারা বলা মুসিবত নিয়ে আপনি হেফাজত করিলাম। ও নবী ঈসা, আমি যখন প্রস্তুত হইলাম এই বন্দারে খামড় মারিয়া মারি লইতাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আইসই, আমার মুখ তালু বেরিয়ে একটা কিল মারিয়া রাখছই, যাতে আমি বন্দারে মারি না। কোন কারণে? এই সদকা দেওয়ার কারণে আল্লাহ বন্দার উপরে রাজি হয়ে গেছে। এই সদকা না দিলে বন্দারে জমিল ধ্বংস করিলাম। হায় রে হায়, বুধবার সামান্য তিনটা রুটির কারণে বন্দা মৌতনে বাঁচি গেছে। মাত বুঝে যান, সদকা এমন এক জিনিস, এর কারণে আমার বুজুর্গণ জমিনও সদকা করিও, খয়রাত করিও, আল্লাহর ইবাদত করিও, মা বাবার খেদমত করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার জন্য তুমি ভালো ব্যবহার করিলাও। বাইরে জোয়ান, যদি কোনো মানুষের মা বাবা সন্তানের উপর নারাজ হইয়া দুনিয়া তুলে মারা যায়, তাহলে সন্তানের জমিনে যদি সদকা খয়রাত করিলাও, এই সদকার কারণে আল্লাহ তোমার মা বাবার রূহটা খুশ বানাই দিবা। সুবহানাল্লাহ। মা বাবা এমন এক দন, সদকার কারণে মা বাবার রূপটা খুশ হয়ে যায়, ওই না? যদি মা বাবা রাজি তখন আল্লাহ রাজি, মা বাবা নারাজ হইলে আল্লাহ নারাজ। মাত বুঝা যাত, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি, যার উপর তার মা বাপ নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। ভাই, মা বাপ বেজার করিয়া কোনটা দিলেও ক্ষমা লাগতো না, হজ যাইবাই আল্লাহর দরবারে হজ কবুল হইতো না। ওই বোন আমার বুজুর্গণ একটা ঘটনা কই, নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয়, আল্লাহর মকবুল বলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন। মানুষ হজ যায় নানি, হজ গেছেন, যাবার পরে আরাফার ময়দানে আসলা, হঠাৎ মালিক ইবনে দিনারের মনে হইল, আয় আল্লাহ, এই বছর তো মানুষ তোমার বাড়ি দাওতে আইলা, আল্লাহ কতজন মানুষের হজ কবুল হইছে কিলা জানতা।
আল্লাহ কতজন মানুষের হজ কবুল হয়েছে কিলাও জিনিসটা বুঝতে আমার আল্লাহ আফসোস করেন অলি আল্লাহ হলো ডাইরেক্ট কানেকশন আল্লাহর লগে আছে না আছে কইলাম আবুদ আমিও তো আইসি বড় হেরান হই আমার হজ খামো লাগছে নি জানিয়েন না ভাই মানুষ হজ যায় বাড়িতে এহরামর খাফন লইয়া যায় না কারণ দনের মায়া মা বাবার মায়া আওলাদর মায়া সন্তানের মায়া ছাড়িয়ে যায় মানুষ যখন হজ যায় মক্কার এলাকার ভিতরে যদি মানুষ মারা যায় তোমার এহরামর খবর দিয়া জন্নতে মহল্লার মধ্যে দাফন করা হয় আর যদি মদিনা শরীফ মারা যায় তাহলে জন্নতুল বকির মধ্যে মানুষের দাফন করা হয় অনেক হাজি যাব হল বাড়ি ধরে বার হই সন্তান আদিরে জমির কুলো লয় চুমা খায় মনের মধ্যে কথা খায় আমি আল্লাহর বাড়ি যাইয়া যদি গুড়িয়াই তোমাদের ভাইমো আর যদি মারা যায় তাহলে আমি আল্লাহর হাওলা তোমাদের আল্লাহর হাওলা করলাম হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে দোয়া করেন আয় আল্লাহ এই বছর তো মানুষ হজ হইছে আল্লাহ সারার হজ কবুল হইছে নি না হইছে না জানতাম গেলাম যখন রাত ঘুমাইছে ও সময় সবনে দেখো কইতেছেন ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছে সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমার দরবারে কবুল নাই হায় রে হ্যাঁ এত কষ্ট হজ যদি কবুল হয় না ভাই আর কিতা করতে হয় হোক মালিক ইবনে দিনার উঠিছেন পরের দিন বলো চিন্তা ধরলা রে একজনের হইছে না মনে হয় আমার কবুল হইছে হযরতে মালিক ইবনে দিনারে জমিনুল নামাজ পড়েন আল্লাহর দরবারে ও মাবুদ রহমান রাইবি আল্লাহ সারার হল কবুল হইল একজনের কবুল হইছে না মনে হয় আমি মালিক ইবনে দিনার হইতাম পারি 2 নম্বর দিন রাত্রে ঘুমাইছ সবনের মধ্যে দেখুন আল্লাহ জানাইছেন ও মালিক ইবনে দিনার তুমি খান্দিও না ধৈর্য ধরো তোমার হজ আমার দরবারে কবুল হইছে লেকিন মোহাম্মদ ইবনে হারুন কইয়া এক ব্যক্তি এই মোহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করছি না মোহাম্মদ ইবনে হারুন কোনোখানো অঞ্চল বছরা কোনোখানো সমরকন্দে বিভিন্ন জায়গা তানইন নাম কিন্তু মোহাম্মদ ইবনে হারুন কইলারে এই ব্যক্তিকে দেখা লাগবো পরের দিন উঠিছই কাফেলারে ভাইছেন কইছেন মোহাম্মদ ইবনে হারুন কইয়া কোনো হাজি আসেন বলে এইদিকে নাই ওদিকে যাও যাইতে যাইতে এক গুরুরে ভাইছেন এরা কইলা যাও কাবা শরীফর দ্বারও যাও নিশ্চয় মোহাম্মদ ইবনে হারুন হইব এই ব্যক্তি দীর্ঘদিন তো নেই আল্লাহর ইবাদত করার হন যখন খানায় কাবার দ্বারও যাই যাওয়ার পরে দেখো এক ব্যক্তি জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে কিন্তু বন্দার একটা হাত আপনার জমিন নাই একটা হাত আপনার নাই নামাজ পড়ে গলার নিচে শাল তোলা খাল তুলিয়া শিকল বান্ধিছ পাওয়ার মধ্যে শিকল বান্ধে শরীর দিয়ে শাস্তি দিতেছে হযরতে মালিক ইবনে দিনার দাঁড়াইছিল নামাজ শেষ হয় হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো ভাই তোমার নাম কি তুমি আমারে কইলাও আল্লাহর বন্দে জানাইলা বাইরে আমার নাম দিয়ে তুমি কি করবাই বলে নামটা কইলাও বলে ও ভাই আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো ভাই তুমি এত কষ্ট করিয়া জমিন তুমি আল্লাহর ইবাদত করবা আমার বড় দুঃখ লাগে আমি সবনে দেখলাম এই বছর তোমার হজ আল্লাহর দরবারে কবুল হইছে না হযরতে মুহাম্মদ ইবনে হারুনে কন্দন আরম্ভ আল্লাহ হইলা বাইরে তুমি যে সবন দেখলা তোমার নাম কি তুমি আমার কইলা
ওই সময় মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই আমার নাম হইল মালিক ইবনে দিনার। ওই সময় মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই আল্লাহ জমানার মাঝে শ্রেষ্ঠতম একজন ওলি তোমারে বানাইছে। আমি একদিন নাই, 2 দিন নাই, দীর্ঘ 40 বছর আমি ওযু হইলাম। প্রতি বছর আল্লাহ ওলা বালা বালা মানুষরে সবলে দেখায়। ও তুমি দেখলাই আই 40 বছর ধরে আমি হজ আইয়ার, কিন্তু আল্লাহ আমার হজ কোন সময় কবুল করেন না। কয় বছর? 40 বছর হইলাম বাইরে। তোমার হাত দেখি জমিন খাটা, হাতটা কোন কারণে খাটা? ওই সময় জানাইলাম মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, মালিক ইবনে দিনার আমার দুর্ভাগ্য, আমি জমিনও যখন আসলাম, আমি বাড়ির থাকতে প্রথম জমানায় জমিন মদ্যপান করতাম। কিতা করতাম? মদ খাওয়ার বাদে মানুষ হুশ জাগাত থাকেনি না। লাই যাইতে সময় বেটা স্কুটি লিগে লাড্ডু ইয়া পড়ছে, ওলা বেগর মাথা লই গেছে, হয়েছি আমার বাইলে তো আমার রোদ ধরি লইল ওলা বেগর, কারণ হে শরবত খাই লিছে তো। হে তখন ভারতের PM, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় কোটি কোটি টাকা খরচ করিয়া ভারতের প্রধানমন্ত্রী হয়েছে। আর হে শুধু 350-400 বোতল খাইয়া কর IM ভারতের PM। হুসর মোহাম্মদ ইবনে হারুনে হয়েছেন, হুজুর আমি প্রথম জমানায় মদ্যপান করতাম। মদ খাইয়া যখন বাড়ির যাইতাম, বাড়ির যাওয়ার পরে আমার বিবি আমারে চিল্লাইতা, মা আসলাম, মায় চিল্লাইতা, বারবার মায় আমারে বকিতা, কিন্তু আমি কন্ট্রোল হইতাম। ও মালিক ইবনে দিনার, শেষ সময় আমি একদিন বাজার তুলে মদ্যপান করিয়া বাড়িতে গেলাম। প্রথম রমজানের আগর রাত, যেদিন দুনিয়ার মানুষের জমিন সেহরি খাইতেছ, আমি যখন বাড়িতে গেলাম, আমার বিবি আমার লগে দরবার ঝগড়া ফসাদ করেন। আমার বিবির লগে ঝগড়া করলাম। আমার বৃদ্ধা মা জননী আমার দরিয়া কইলা, ও বাবা হারুন, আজ দুনিয়ার মানুষে সেহরি খাইতরা, আগামী কালকে রোজা ধরতা। ও বাবা হারুন, তোমারে কইয়ার এই সমস্ত কাজ তুমি জমিন ছাড়িয়া দে। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, মালিক ইবনে দিনার আমার মার লগে ঝগড়া করলাম, দরবার করলাম, আমি মদের কারণে মাথা লইয়া ঘুরলাম, আমার মারে পরিচয় পাইলাম না, বিবির পরিচয় পাইলাম না। হঠাৎ আমি ঘরে গেলাম, আবার ঘুরি আমি যখন আইলাম, চুলার দ্বারো ভাগ ঘর আইলাম, আবার বাদে দেখলাম আমার বৃদ্ধা মা জননী সেহরি খাবার জন্য তরি তরকারি রান্ধিতেছে। আমার মায় ভাত রান্ধিতরা, আমি মুহাম্মদ ইবনে হারুনে বুঝবাইছিলাম আমার মারে দরিয়া, আমি দাউ দাউ করে চুলা, ও চুলার মধ্যে আমার মারে আমি জমিন জ্বালাই লাইছি। ও মালিক ইবনে দিনার, আমার মারে যখন জ্বালাইলাম, আমার বিবি আমারে ধরছই, আমার হাত বান্ধিয়া একটা রুমের ভিতরে আমারে ঢুকাইছই, আর দরজার বাইরে তালাবদ্ধ অবস্থা আমারে রাখছই। আমি সমস্ত রাত ঘুমাইলাম, সকালে যখন জাগ্রত হইলাম দরজা খুলিতাম, ওই সময় দেখি দরজার বাইরে তালাবদ্ধ। আমি ডাক দিলাম, বিবি রে, আমারে কোন কারণে তুমি ঘরের ভিতরে বান্ধি আবদ্ধ করলাই? ওই সময় বিবি দরজা খুলিছ, আমার হাতের বাল খুলয়। ওই সময় কইলাম, ও বিবি, আমি তোমারে দেখি আর আমার মা কই গেছ, আমারে কইলাম। ও মালিক ইবনে দিনার, ওই সময় আমার বিবি কইলা, ও স্বামী, তুমি জানো না গত রাত্রে মদ খাওয়ার কারণে মাথা লইয়া তোমার মারে চুলার মধ্যে তুমি জ্বালাইয়া মারি লইছো। ও আল্লাহর ওয়ালি মালিক ইবনে দিনার, আমি যখন চুলার দ্বারো গেলাম, যাওয়ার বাদে দেখি আমার জন্মদাতা মা, আমার মা চুলার মধ্যে আমি জ্বালাইয়া বসি বানাইছি। আমি যখন ঘর আইলাম, আইয়া আমি দাঁতের মধ্যে লইলাম, আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আমি যে
যে হাত দিয়ে আমার মারে জমিনও জ্বালাইলাম, ও হাতটা আমি জমিনও খাটিতাম। ও মালিক ইউনে দিলার, আমি হাত এখন জমিনও খাটিয়া একবার নাই দুইবার নাই আমি 40 বার হজ আইলাম, কিন্তু আমার দুঃখ আল্লাহর দরবারে আমার হজ কবুল হইল না। এর কারণ হইল আমার মারে আমি জমিনও জ্বালাইলাম, আমার মার কারণে আমি মোহাম্মদ ইবনে হারুন জমিনও সর্বনাশ হইলাম। মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই তোমার গলার নিচে দেখি আর শিকল খেলে বলি আমার শরীর দিয়ে আমি শাস্তি দিয়ার এইভাবে 40 বছর তনে আমি আল্লাহ আল্লাহ করি, আর বাইরে মারে মারার কারণে একবার নাই দুইবার নাই 40 বার হজ গেছ আল্লাহর দরবারও, কিন্তু মোহাম্মদ ইবনে হারুনের হজ কবুল হইল না। আল্লাহর হাবিবর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের মা বাবা নারাজ হইয়া বিদায় নেন, মা বাবারে রাজি করার কোনো উপায় আসেনি। আল্লাহর হাবিবে ফরমাইন, মা বাবার জন্য সদকা করিও, মা বাবার জন্য সদকা করিও, দোয়া করাইও, আল্লাহ তোমার মা বাবার রূপটা তোমার উপরে খুশ করিয়া দিবা। খার খার মা বাবা আসেন দেখি হাত খান তুলো না। মা মাশাআল্লাহ সারার আছে না, মায়া আছে না, সবর মায়া আছে বাইরে। একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দিবা। বেগুয়ার ফার ঈদগার খাম হইতো না, ঈদগার খাম হইতো। একজন মানুষ দেখি মাত্র 5000 টাকা দেও, আমি দোয়া করব যদি তোমার মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে তোমার হাসর করবা। আমিন। এখন হইল হইব, পরে দিলে হইব। 5000 টাকা প্রথমে একজন ভাইয়ে কও না যে আমি ঈদগাহ 5000 টাকা দিব, আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিনও কোনোদিন খালি বানাইতে না। কও না আল্লাহুম্মা আমিন। ইন বহু এমপ্লয়ি মানুষ আছে দেখুয়া, একজনে 5000 টাকা হোক, 5000 টাকা হোক, আমি দোয়া করব আল্লাহ তোমার অভাব অনটনরে সরাইবা, আল্লাহ ইজ্জতর জীবন গঠন করার তৌফিক দান করবা। হোক আল্লাহুম্মা আমিন। আসেন নীলা কোনো ভাই জি যে আমি আল্লাহ ওয়াস্তি হিসাবে ঈদগার ময়দানও 5000 টাকা দিব, একজন ভাই থাকলে 12 গরম লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার নাম? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ফজিলউদ্দিন সাহেব 5000 টাকা, জনাব ফজিলউদ্দিন সাহেব 5000 টাকা। মা বাবা শুন, আয় আল্লাহ তোমার বান্দা জনাব ফজিলউদ্দিন সাহেবের 5000 টাকা রে আপনি মৌলা কবুল ফরমাও। আল্লাহ তো মানুষের সামনে 5000 হইয়া জমিল মনে মনে শর্মিন্দা, জীবনে শর্মিন্দা বানাইছো না। তোমার বান্দা ফজিলউদ্দিন সাহেবের 5000 টাকা রে কবুল করবা। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, তোমার বান্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বান্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বান্দার এক টাকার বদৌলতে খানদানের একজন মুর্দে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে হাসর করিও সারায়। আমিন। বাইরে 2 নম্বর কোন মানুষ আসনি, মাত্র 5000 টাকা দেও, আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ অভাব অনটন তোমার সরাই দিবা। আসুন 5000 টাকা জানাও ফজিলউদ্দিন সাহেব তো দিছো, আর কেউ আসেননি দেখিছে। একজন মানুষ থাকলে হাত লম্বা করেন না, আমি দোয়া করব। নবীজি ফরমাইন ওয়াদাউতুল মুসাফির, মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না, আমি মুসাফির হিসাবে দোয়া করবো আল্লাহ দোয়া ঘুরাই দিতা না, আমার বিশ্বাস। আসেন নিন আর 5000 টাকা ইলা দেরা কোনো মানুষ আসছেন না জবর। একজন মানুষ তাহলে আপনার তুলনা খুশ হইব, আমি দোয়া করবো আল্লাহ তোমার লাগি জান্নাত ঘর বানাইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাইলাম
হ্যাঁ দুইজন আমার ও সুন্দর ভাইয়ের নাম ও বলো সম্বর্ধনাতে বলছে না আব্বা আম্মা আছেন আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাম মেহবুব আলম ভাই ৫,০০০ টাকা কবুল করবা আল্লাহ তোমার বন্ধের হায়াত বাড়াও যে আসে যে নিয়তে দান করছেন কবুল করবা তোমার বন্ধার মা বাবার হায়াত বাড়াও আয় আল্লাহ তোমার বন্ধারে জমিন যদি বানাইলাও আল্লাহ তোমার বন্ধার পকেট খালি করিও না কাল কিয়ামতের ময়দান হযরত তোমারে ফারুকের সঙ্গে আসর করিও সারায় গো আমিন ৩ নম্বর আমার হো অনেক ভাই আসলাম বাবা হোসেন নাই না আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই শামসুল ওস্তাদ বড় ৫,০০০ টাকা কবুল করবা আল্লাহ তোমার বন্ধায় মা বাবার অন্ধকার কবর তুইয়া আইল বেউয়ার ভার ঈদগার জন্য ৫,০০০ টাকা দিলা কবুল ফরমাও তোমার বন্ধার মা বাবার কবর জন্য তোর বাগান বানাও তোমার বন্ধার হায়াত রে বাড়াই দেও আল্লাহ তোমার বন্ধার অভাবর টন্ডে দূর করিয়া দেও আয় আল্লাহ তোমার বন্ধার পকেট জমিন খালি বানাইও না কাল কিয়ামতের ময়দান জিন্নরাই হযরত ওসমান গনির সঙ্গে আসর করিও সারায় গো আমিন বাইরে ৪ নম্বরে একজন ভাই আসনি হাত কান তুলে মারো আমি দোয়া করব আল্লাহ জমিন জিন্নরাই হযরত ওসমান গনির মতন ধনী বানাই দিবা আসেননি ৪ নম্বরে একজন জি কিছু মনে এরিয়াটা অভাব না কিছু আচ্ছা ৫ আর আমরা ৩ জন হয়েছে না ২,০০০ থেকে ২-৩ জনে হাত তোলা মারো না ২ ওই বল ৫ বড় রাম বোধ ২,০০০ টাকা একজন বাইয়ে হইলা দেও যে আমি ২,০০০ টাকা দেবো ইলাকা আসনে মাশাল্লাহ মাশাল্লাহ ভাই নাম ও সাদুর লাইন আয় আল্লাহ তোমার বন্ধা আমার কমরুল ইসলাম ভাই ২,০০০ টাকারে কবুল ফরমাও তোমার বন্ধার হায়াত রে বাড়াও তোমার বন্ধার মা বাবারে মা ফরিয়া দেও আল্লাহ তোমার বন্ধার অভাব অনটনরে দূর ফরমাও আল্লাহ তোমার বন্ধারে জিন্নরাই হযরত ওসমান গনির মতন ধনী বানাই দাও সারায় গো আমিন কত টাকা কত পয়সা ও কারলে চলিয়া যায় বন্দা মারা যাইবাই কবরের মধ্যে যাইবাই তোমার লগে তোমার টাকা যাইতো নাই পয়সা যাইতো নাই তোমার মা যাইতো নাই বাবা যাইতো নাই একটা জিনিস তোমার লগে কবর যাইব সেই জিনিসের নাম হইল আমল এর বাদে ২,০০০ আরেকজন ভাই ২,০০০ দেও না ইয়া আল্লাহ ঈদগাহ দিতা নেন ২,০০০ একজন ভাই হাত তোলা মারো না যে আমি ২,০০০ টাকা দেব এ হাই রে বাক্কা বড় ঈদগাহ না মাটির ভরা নিয়ে হইতো নিজ লৌর হইতো সারা হইতো আরো ২,০০০ টাকা একজন দেও না বাদে দিলে হইব হুসেন আহমদ ভাই সরকারে কবুল ফরমাও আচ্ছা ২,০০০ একজনে দিচ্ছেন আমার কমরুল ইসলাম ভাই আর কেউ আসনি ২,০০০ দেনেওয়ালা জি আসেন এমপ্লয়ি একজন উইনো আইসেন বুঝাইছে আচ্ছা যাও বুঝাইছি যে বড় ১,০০০ টাকা দেও ১,০০০ আর তোলা মারো সেই খে আমরা ১,০০০ করে দিমু দেখি দোয়া করতাম মা বাবার লোকে দোয়া হইব অভাব অনটন আল্লাহ দূর করে দিবা মাশাআল্লাহ ও আমার এক ভাই নাম মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা মরহুম মতিবুর রহমান সাহেবের পক্ষ থেকে ১,০০০ টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা জমিন নাই অন্ধকার কবর তোমার বান্দার কবর জান্নাতের বাগান বানাই দেও তোমার বান্দার আওলাদ খলরে সবর করা তৌফিক দান ফরমাও সারায় গো আমিন এর বাদে আমার ভাই নাম
ইমদাদুর রহমান ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, তোমার বন্দার মার খানদান, বাবার খানদান, নানার খানদান, নানির খানদান, দাদার খানদান, দাদির খানদান, খানদান ও খানদান তামাম রে মাফ করে দাও সারাই হও আমিন। এর বাদে কোন ভাই 1000 টাকা, আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই রেভলিউশন সাবরি সরকারি কবুল ফরমাও, আরেকজন সরকারি কবুল ফরমাও। এর বাদে 1000 টাকা দেও না কোনো ভাই, বারে যারা আছেন পাকিস্তান বর্ডারও এরা ইবে হামাইতা না। মাশাআল্লাহ দেখো আমি আলী মখলাও দিতরা, হ্যাঁ আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। আর আসেন নি 1000 দেনেওয়ালা অথই না 1000 এই দ্বারা হস নাইনি কোনো মানুষ যে আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবাজি নাম ও মুরব্বী সাবর নাম আয় আল্লাহ তোমার বন্ধা জানাম সাইদুল হক বড় ভইয়া সাবর 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও, তোমার বন্দার বাবুন ঠন্ডে দূর ফরমাও, তোমার বন্দার মার খানদান, বাবার খানদান, খানদান ব খানদান তামাম রে মাফ করে দাও সারাই হও আমিন। এর বাদে কোন ভাই এই সাইদুর রহমান, আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব সাইদুর রহমান বড় ভইয়া ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত রে দরাজ ফরমাও, আরেকজনে দিছেন সরকার কবুল ফরমাও। এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ডে মাফ করে দেও সারাই হও আমিন। এর বাদে কোন ভাই আসুনি 1000 কোন ভাই আসুনি রে ভাই, আমি দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাত তোমার ইজ্জতি বানাইবা। ও ভাই কিটা হইছেন কইল ও এমনি মাশাআল্লাহ মাশাআল্লাহ খালি তো মায়া আপনার লোক এখন হইছে তাই না। আয় আল্লাহ তোমার বন্দা জানাব আব্দুল মোল্লান সাবরে 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, অভাব অনটন দূর ফরমাও, তোমার বন্দার এক টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ করে দাও সারাই হও আমিন। এর বাদে কোন ভাই মেয়ে নাম কিটা মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন মেলুক মানুষ এমবিবিএস হইতা বুধবার এ বাদে গিয়া দেখাইতে 6 জায়গা ঘুষ দিয়ে দেওয়া লাগে। আয় আল্লাহ তোমার বন্দের দিলি ভাষা তমন্না রে যাই চৌরে পুরা করিয়া দেও। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া তোমার বন্দের উপযুক্ত একজন বালা বিজ্ঞ ডাক্তার বনার তৌফিক ক্ষমতা দান ফরমাও সারাই হও আমিন। বালা আমরা মানুষ ডাক্তার হইলে ভালো দিলাইছো মাশাআল্লাহ হইছে না। আপনিও ভাই আটো নাতে তো আরো দিবা মান বললাম টিয়ার ভাই খানো সারা চা খাইতরানি না কিতা আমার টাইম 10টায় শেষ হয় বাদে আলিমহলের টাইমে হইতো না আলিমহল ওভার এর কারণে আমার বাদর যে অতিথি তানে লইয়া কয় আইয়া হারছেন মনে হয় না মাশাআল্লাহ হমান তসিফ লইয়া হয় আলহাজ হজরত মৌলানা এমাদুদ্দিন সাহেব আপনার দাওয়াতি মেহমান কত সুন্দর ওয়াজ বুঝাইত রায় হয় তানে লইয়া মানে বাসাইতা তানে দেখতাম বলে না আমি বহুত সময় হয়ে গেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাপ্পন ভাই কোনজন খানো নাইছুন ও তাই 7 তারিখ না মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বন্দা আমার বাপ্পন সাবরে 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, অভাব অনটন দূর করিয়া দেও, তোমার বন্দার মা বাবারে আপনি মৌলায় মাফ ফরমাও সারাই হও আমিন। এরে ইনখানো নারে তাকবীর নারে তাকবীর। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব সাবির হোসেন ভাইয়ের 5000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, অভাব অনটন দূর করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দা মুরব্বী জানাব আলাউর রহমান সাবর 500 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব
আব্দুল মান্নান সাবরে 1000 টাকা রে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও অভাব অনটন রে দূর করে দাও সারায় খাও আমিন আর খাওয়া চললি আরে ওজনে দিছে না না মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো দিছেন আচ্ছা 500 দিতে ওয়ালা আসেনি 500 কই ভাই আমরা রিটার্ন নিতরা না ভাই নাম কি দা দিলওয়ার হোসেন এমনি কোনো কষ্ট না তো হইতে আয় আল্লাহ তোমার বন্দা আমার দিলওয়ার হোসেন ভাই 500 টাকা রে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও যত সমস্যা আছে তামাম রে সমাধান ফরমাও তোমার বন্দার মার খানদান বাবার খানদান আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বন্দা কবির হোসেন ভাই নিজ বিহারা ও ভাই গিয়া ও ভাই না 2000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াও তোমার বন্দার জিন্নুর আইন ওসমান গনির মতন ধনী বানাই দাও সারায় খাও আমিন এর বাদে কোন ভাই আসলনি আর 500 আয় আল্লাহ তোমার বন্দা সয়ফুল আহমদ সাবর 500 টাকা রে কবুল ফরমাও ও ঠিক আছে না আয় আল্লাহ তোমার বন্দার বাবা জমিনুল নাই অন্ধকার কবর তোমার বন্দার বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও সারায় খাও আমিন আয় আল্লাহ তোমার বন্দা মুরব্বি বাবার সমান জানাব ইখলাস উদ্দিন সাবর 500 টাকা রে কবুল ফরমাও আমার ভাই আলহাজ হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাবর 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দারে দ্বীন ইসলামের জন্য কবুল ফরমাও তোমার বন্দায় দেশে বিদেশের মধ্যে বয়ান কথা কবুল ফরমাও সারায় আরেক জন সরকারি কবুল ফরমাও এর বাদে 500 টাকা আর খেয়া সবাই আর তোলা মারো না যে হিম্মত করি খাও না মাশাআল্লাহ মাশাআল্লাহ খসুয়া চাদর টাইল মাফলার আলা সাবর 500 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা জানাব জাকির হোসেন সাবর 500 টাকা রে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াও আয় আল্লাহ তোমার বন্দা ফ্লোরবা বনটন রে দূর করে দেও সারায় খাও আমিন এর বাদে কোন ভাই 500 এ নাম কি দা একবার গোয়ামুরি আনি দাও দেখ রায়নি আমি নারে তাকবীর নারে তাকবীর আয় আল্লাহ তোমার বন্দা আমির হোসেন তাহির উদ্দিন সাবর 500 টাকা রে কবুল ফরমাও আমার তাহির আহমদুর মা বাবারে মা ফরিয়া দেও ও বাবন ঠন্ডে দূর ফরমাও খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দেও সারায় খাও আমিন এর বাদে কোন ভাই আপনিও তো খালি 5000 আর 2000 আল্লাহ মনান আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আব্দুল করিম সাবর 2000 টাকা রে কবুল ফরমাও তোমার বন্দার একজন ভাই মারা গেছেন ভাইয়ের কবর রে জান্নাতের বাগান বানাও এর বাদে কোন ভাই 500 নাইনি ইয়া আল্লাহ ইয়ে দিয়ে পয়সা নাইনি অত চাকরি আর পয়সা নাইনি না এরা মনে হয় পয়সা পাঠই না কিতা আখো হ্যাঁ দাও আরে 2জনে দাও দিল মাশাআল্লাহ মাশাআল্লাহ ও বিল্ডিং বনতো মাল হইতো আয় আল্লাহ তোমার বন্ধু আমার রুহুল আমিন সাবর 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও অভাব অনটন রে দূর করিয়া দেও মার খানদান বাবার খানদান খানদান তামাম রে মা ফরমাও সারায় খাও আমিন এর বাদে কোন ভাই আসেননি আর ইয়ে করিলাম 100-200 দিতরা গামছা লইয়া গেলে ভালো হইব কারণ হসাইটে 2জন ওসাইটে 2জন গামছা লইয়া যাক বলতে হইতে আমরা দিতাম মানুষ উঠি আইতা ভাতরা না ডিস্টার্ব হইব এর কারণে ওসাইট তনে 2জন হসাইট তনে 2জন উঠুক জোয়ান ভাই আইন নাইনি গামছা লইয়া উঠো রে ভাই
সারায় গামছা তোড়া তোড়া দেও আমি দোয়া করমো আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাইতা নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা এটা আমারে হোক ফিসেতনে আরো দুইজন উঠোই না সময় কমে যা আমার বাদর অতিথি সাবাইয়া বল ফিসেতনে জোয়ান ভাই দুইজন উঠো না আরে বাবা কত শরম নেই সান্দা তুলিতে সাল্লাল্লাহু আলা এখন এক ছয়কিয়ার বেরিয়া খাতা লইয়া উঠি যায় ও উঠিতে নাই এগুলা উঠো রাতে খাতা লই আয় আল্লাহ তোমার বন্দা আমার আব্দুল মালিক ভাইয়ের 500 টাকা রে কবুল ফরমাও সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু নয়া বাংলাদেশি খাই সম্মেলনে উদ্বোধন করছে সাল্লাল্লাহু আলা দেখেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা আমি দক্ষিণবঙ্গের বারোটা 11টা আল্লাহ তোমার মন্দার হায়াত রে বাড়াও তোমার মন্দার ব্যবহার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলি দাও সারায় আমিন কোনজন ও ঠিক আছে না আমার ও হদারোর মেম্বার সবাই শুনেন নাইমুদ্দিন সাবজেন আইলে তো থোড়া লাইন করলাম দিতরা থোড়া দেও আর আমি বাক্কার সময় 10টায় শেষ করার কথা প্রায় আরো 20-25 মিনিট বাড়ি গেছে আমি আপনার বাসায় কম করিয়া হইছে না আমার লগে দোয়া করবা আমি কিছু কড়া বাসায় মাতিছি বেজার হয়েছে অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে 10 নম্বর মাশাআল্লাহ আমার রাজুল ভাই না এখন লাইন বেশ বালা নাই না হায় আল্লাহ তোমার বান্দা বড় মেম্বার আমার রাজুল ভাই সরকারি কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও তোমার বান্দারে ইজ্জতের জীবন গঠন করার তৌফিক দান ফরমাও সারায় আমিন আর জি ওইছেন জাইন জেলা হলেন দেখো মাশাআল্লাহ কত পয়সা এটা বইয়া আনতে পারবেন ও বেজান ওইছে আমার লগে দোয়া করবা আমি আপনারা লগে দোয়া করবো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলা দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীজির খিদমতে এলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরার মধ্যে যত ভাবে খলাসেন তামাম ভাবে দূর ফরমাও আল্লাহ যত বেরোজগার খলাসেন হালাল রুজির সন্ধান করিয়া দেও আয় আল্লাহ যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও
আমরা কবরবাসিনী মায়ের বাবার জন্নতুল হাওলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন ওয়াসিন হায়াতে বাড়াই দেও আয় আল্লাহ এই জমিন আমরা জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাঁচান দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আমাদের দারোয়াখানের নিকটস্থ কবরস্থান মওলা আল্লাহ তোমার যত বান্দা বান্দি অন্ধকার কবর আল্লাহ সারার কবর জান্নাতের বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বান্দা লরে আপনার হাওলা করলাম কফিল বনে যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও সুবহান আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়িতরা উত্তীর্ণ ফরমাও আল্লাহ সামনে পরীক্ষার সময় আল্লাহ প্রত্যেকরে আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও আমরা যারা রে আওলাদ দিলে শুনে কাওলাদ বানাই দেও আমরা গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।